আমাদের কাছে আজকে সন্ধ্যার দিকে একটি তথ্য আসে যে অজ্ঞাতনামা কে বা কাহারা 20,000 পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে উখিয়া থানার একটি আভিযানিক দল কুতুপালং এলাকায় MSF হসপিটালের সামনে অবস্থান করে এবং সেখানে একটি বাচ্চা ছেলে বয়স অনুমান 14-15 বছর হবে, তার কাছে একটি পাটের বস্তা পায়। উক্ত বস্তাটি খুলে ইয়াবা সদৃশ্য 2টি বান্ডেল পায়। পরবর্তীতে এটা আমরা আমাদের অভিযানের ভিডিও, আমাদের সাথে ডিএসবির অফিসার এবং আমাদের থানার সবচেয়ে সিনিয়র অফিসাররা ছিল এই অভিযানে। আমরা এগুলা পরবর্তীতে ভেঙে, আমাদের কাছে একটু ডাউট হয়েছে, ভেঙে দেখা যায় যে এগুলো ভিতরে সাদা, তো এই জন্য একটু ডাউট সৃষ্টি হয়েছে। তারপরেও এখনও বলা যাচ্ছে না এগুলো কি ইয়াবা অথবা ইয়াবা না। এটা কেমিক্যাল অ্যানালাইসিস করে পরীক্ষা নিরীক্ষা করেই এই বিষয়ে সুস্পষ্ট মতামত দেওয়া যাবে। আমরা আইনগতভাবে প্রপার ওয়েতে মামলা নেব, পরীক্ষার জন্য প্রেরণ করব, যা যা করণীয় সবই করা হবে। বিষয়টা আমাদের কাছেও ডাউট আছে, এই জন্য আমরা এই আলামতগুলোকে রাসায়নিক পরীক্ষার জন্য রাসায়নিক পরীক্ষক বরাবরে পাঠাবো বিজ্ঞ আদালতের অনুমতি ও ক্ষমতাপত্র সাপেক্ষে। এটা অ্যাকচুয়ালি রাসায়নিক পরীক্ষা ব্যতীত বলা যাচ্ছে না। দেখে কোনো কিছুর কেমিক্যাল অ্যানালাইসিস না করে মতামত দেওয়াটা আসলে বিচারাধীন বিষয়ে সমীচীন নয়। জি, আমরা একজনকে আটক করেছি। যেহেতু 2টা বান্ডেল আনুমানিক 20,000 পিস, সাধারণত এই ধরনের একটি বান্ডিলে 10,000 পিস থাকে মর্মে আমরা জানি। শনাক্ত করতে এটা আমরা তদন্ত করব, মূল মালিককে শনাক্ত করব এবং এগুলোর উৎস, গন্তব্যস্থল সব নির্ণয় করার জন্য তদন্তের প্রক্রিয়াটা সামনে আছে। আমরা মাত্র শুরু করেছি। আমরা এখনই মামলা নিয়ে নেব। নিয়ম এটাই, ল্যাব টেস্টে যা আসে সেই ভিত্তিতে আমরা পুলিশ রিপোর্ট দাখিল করব। অবশ্যই অব্যাহত থাকবে, প্রতিদিন অভিযান চলবে ইনশাল্লাহ। এই মাদকের বিস্তার রোধকল্পে মাননীয় পুলিশ সুপার কক্সবাজার জেলা আনম সাজেদুর রহমান মহোদয়ের নেতৃত্বে আমরা বদ্ধপরিকর, আমরা সংকল্পবদ্ধ। মাদকের করাল গ্রাস থেকে দেশ ও জাতিকে, যুব সমাজকে মুক্ত করার লক্ষ্যেই আমরা কক্সবাজার জেলা পুলিশে কাজ করছি এবং শেষ পর্যন্ত করে যাব ইনশাল্লাহ।